বাংলাদেশ চলচ্চিত্রের নাম্বার 1 শাকিব খান এবার ভিন্ন পরিচয়ে তাকে দেখা যাচ্ছে। ভারতে শাহরুখ খান আইপিএলে দল কিনে কলকাতা নাইট রাইডার্সের মালিক বনে তুলকালাম কাণ্ড পাকিয়ে দিয়েছেন। আইপিএলের প্রতিটা আসরেই তার দল খেলেছে এবং দাপটের সঙ্গে খেলেছে। সর্বশেষ আইপিএলে চ্যাম্পিয়নও হয়েছে আবারও তার দল। এদিকে শাকিব খান বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলে দল কিনছেন এমনটা নিশ্চিত হওয়া গেছে। বিপিএল এর দল ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক হতে চলেছেন তিনি। এদিকে আয়ের ভাগ চাই, না হলে পরের বার থাকবো না। বিপিএল এর সর্বশেষ আসর শুরুর আগেই এমন হুঙ্কার ছেড়ে হইচই ফেলে দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। অথচ এই আসরে তিনি অংশগ্রহণ করবেন না বলেই মনে হচ্ছে, কারণ তার বাবা সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল তিনি বিদেশে পালিয়ে গেছেন। সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে নাফিসা কামাল বিপিএলে অংশগ্রহণ করতে পারবে না এমন অনিশ্চয়তার কারণেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বাদ দিয়ে আগামী বিপিএল এর পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি, এমনটা শোনা যাচ্ছে। আর এদিকে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হচ্ছে। ছাত্র আন্দোলন শুরুর আগেই নিউটেক্স গ্রুপ জানিয়ে দিয়েছিল পরের বিপিএলে তারা অংশ নেবে না। নতুন মালিক হিসেবে তাই ওয়ালটন কসমেটিক্স ব্র্যান্ড রিমার্ক হার্ল্যান্ডকে সুযোগ দিয়েছে বিসিবি। আর এই দলটির মালিকানায় যুক্ত আছেন শাকিব খান নিজেই। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজির ফি 1.5 কোটি টাকা বিসিবিতে তারা জমাও দিয়েছে। নতুন এই ফ্র্যাঞ্চাইজি চাইলে দুর্দান্ত ঢাকা নামেই অংশগ্রহণ করতে পারবে, অথবা তারা নাম পরিবর্তনও করতে পারবে। বদল আসছে এবার বিপিএল এর ব্যবস্থাপনা কমিটিতেও, কারণ বিপিএল গভর্নিং কাউন্সিলের শেখ সোহেল প্রধান, সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক দুজনই গা ঢাকা দিয়েছেন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে। দেশের চলমান পরিস্থিতি বিচারে এবারের বিপিএল আলোর মুখ দেখবে কিনা আদৌ, সেটা নিয়েও যখন প্রশ্ন উঠেছে, তখন বোর্ডের একটা সূত্র জানাচ্ছে বিপিএল শুরু হতে আরও 4 মাসের বেশি সময় রয়েছে। ততদিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তেমনটাই আশা তাদের। শেষ পর্যন্ত বিপিএলে কতটি দল অংশ নেয় সেটি এখন দেখার বিষয়, কিংবা আদৌ এবারের বিপিএল মাঠে গড়ায় কিনা সেই শঙ্কা তো রয়ে গেছে। তবে নতুন খবর হচ্ছে ঢাকাই সিনেমার কিং শাকিব খান বিপিএল এর দল ঢাকার সঙ্গে যুক্ত হয়েছেন মালিক হিসেবে।